আসসালামু আলাইকুম। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জানতে চেয়েছো স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এসএসসি পরীক্ষার্থী যারা ফিটনেস পরীক্ষা দিচ্ছ, গণিত ক্লাস 5 দশম শ্রেণী লব ও সূচক নিয়ে। এটা সবসময় আসে, বুঝছো? এই জন্যে সর্বদাই যেগুলি আসে সেগুলি নিয়ে আমি হাজির হচ্ছি। আজকের ক্লাসে আমরা লব সূচকের পি সমান দেওয়া আছে, কি সমান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে, ক করবো, খ করবো, গ করবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি উপকৃত হইব। আমরা শুরু করে দিই, কথা না বাড়িয়ে। ক লেখা দিল এত ভিত্তিক লব 8000। আমরা লিখি 2√5 ভিত্তিক লব 8000 সমান কি লিখবো বলতো? প্রথমে লব লিখবো। ভিত্তি কত আছে বলতো? এইটা হলো ভিত্তি। ভিত্তি কোথায় বসে জানো? এইখানে বসে, এইখানে ভিত্তি বসে, বুঝতে পারছো? আর 8000 কোথায় বসবে? এইখানে, বুঝতে পারছো? খুব সহজ, অনেক সহজ। এটা আমরা এখন করবো, তাই না? খুব সহজ। দেখো 2√5, এখানে 2√5। মজার ব্যাপার কি জানো? এই সময় খুব সুন্দর ক্যালকুলেটর ইউজ করো। আমার দেখানো পথে বৃত্তি যত থাকবে এখানে তত লেখা, পাওয়ার 4 মারবা, 5 মারবা, 6 দিবা, দেখো 8000 হয়ে গেছে। আমার তো জানা আছে, এই জন্য লিখে দিলাম। বলো তো এই 6টা কোথায় আসবে? এই তো সামনে আসবে, তাই না? পাওয়ার কোথায় আসে? সামনে আসে। এই দেখো বৃত্তি মিলে গেলে কি হয়? 1 হয়। বৃত্তি মিলে গেলে কি হয়? 1 হয়। এই তো হয়ে গেল আমার 6 কে 6। এটা সহজ টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেই। তোমরা একটু মনোযোগ দাও। সহজ পদ্ধতি বা সহজ টেকনিক যাই বলো। এই দেখো আমি শিখিয়ে দিই সূত্রটা গত ভিডিওতে আসছিল, আমি আজকে আবার তোমাদের স্মরণ করে দিচ্ছি। প্রথমে এরকম লব, পরে লিখবো ব্রেকে, পরে লিখবো 8000। ক্যালকুলেটর বাই ক্যালকুলেটর ভাগ দিবা। লব লিখলে হবে, লব লিখলে হবে, বুঝছো? লব লিখলে সুন্দর হয়ে বেশি আর কি। এবার আবার লব লিখবো। লব হলে ভিত্তিক লব কত আছে? 2√5। এইভাবে তুমি ক্যালকুলেটর মারলে এই 6 আসবে। এটা তুমি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হিসেবে তোমরা লিখতে পারো। এমসিকিউ হিসেবে তোমরা দ্রুত পরীক্ষার খাতায় করে ফেলবে, বুঝতে পারছো? তাহলে ক নম্বর শেষ করে ফেললাম। ভিডিও থাকবেই তো, তোমরা বারবার দেখবা, সূত্রটা মনে রাখবা, কাজে লাগবে। আমরা এখন ক নম্বর করব। অত্যন্ত সহজ সাবলীলভাবে একেবারে যে কেউ বোঝার মতো করে আমি তোমাদের সামনে উপস্থিত করছি। দেখো উপস্থাপন করছি। প্রথমে পি আছে, দেখো পি সমান কত আছে? আমরা ক নম্বর করছি, তাই না? পি সমান কত আছে? দেখো তো 5 পাওয়ার কত? m+1। পরে কি আছে? 5 পাওয়ার কত আছে? লিখে লিখবা, একটু পাওয়া লাগে না? এই দেখো দেখছি। এরপরে দেখো আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলবো। ওই এরপরে পাওয়ার যদি পরে গুণ হয়, কি হয়? গুণ হয়, তোমরা জানো না। এরপরে আমি একটু স্মরণ করে দিচ্ছি। এরপরে ভাগ থাকলে কি হয়? ভিত্তি দুটাতে একটা হবে, উপরে পাওয়ার যা আছে লেখো, মজার ব্যাপারে লেখো। এই দেখো প্লাস আছে না? প্লাসটা হবে মাইনাস। এটা পার্শ্ব পরিবর্তনের মতো, বুঝতে পারছো? মাইনাসটা কি হবে? বুঝতেই তো পারছো, প্লাস হবে। সুন্দর, দেখছো? যুগের ব্যাপারটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এমআর আছে কিনা দেখো তো, এমআর আছে কিনা? আছে, এই তো আছে। এটা মানে কি? একটু এম -m² একটাই আছে, পরে +1 আছে, এই দেখো। বুঝতে পারছো? এখন আমরা কিউ এর মান পাবো।
কিউ সমান একেবারে অভিনব পদ্ধতিতে আমরা করে দেই। তোমরা বেজার লাগাইবে না, আমার দেখানো হতে করবা, খুব আরামে কথা বলবা, বুঝতে পারছো? এই দেখো খুব সহজ, এই দেখো কত সুন্দর করে রেখে দিলাম। এখন আমরা এটা টান দিয়ে রাখতে পারি তোমাদের সুবিধার জন্য। এই দেখো কত আছে দেখো তো, 25, 5 × 5, বুঝতে পারছো কিনা? পাওয়ার কত আছে, যা আছে তা m+1 কত আছে বাবা, এইটার উপরে লিখতে হবে, এটার উপরে লিখতে হবে, বুঝতে পারছো? এরপরে দেখো নিচে ঘরে আসো, a - b × a + b, দেখো a - b × a + b কি হবে, a² - b² দিতে হবে। সবাই জানো b² মানে 1 স্কয়ার দেওয়া লাগে না। এখন দেখো বৃত্তি কয়টা আছে, মোট 3টা, 1টা 2টা 3টা, বৃত্তি যতটাই থাকে একটা দেখবা। ইনটুর পাওয়ার কি হয় জানো তোমরা? আচ্ছা জানো তো, ইনটুর পাওয়ার কি হবে, যুগিত হবে। এই দেখো কত সুন্দর করে আস্তে আস্তে আমরা করতেছি, দেখছো? এরপরে এই যে একটু আগে বলছিলাম প্লাস আছে, উপরে গেলে কি হবে, মাইনাস হবে। অনেক সহজ করে করতেছি, দেখো তোমরা সবাই পারবা, বুঝছো? মাইনাস আছে কি হবে বলো তো, উপরে গেলে প্লাস হবে। এই দেখো কত সুন্দর করে সবাই বোঝার মতো করে করে দিচ্ছি। একেবারে যারা অঙ্ক কম বোঝো তারাও দেখো পারবা। এখন আসলো যুগের পালা, দেখি আমরা পারি কিনা। আমারও আছে না, দেখো তো, এই তো আছে, কত হবে, যুগের ব্যাপারটা খুব কঠিন, অনেক সময় মনে থাকে না। করে এটা কত আছে, -m², দেখছো অনেক সুন্দর, দেখছো? এবার 1 কয়টা আছে, 1টা 2টা 3টা, কত হবে, +3 হবে, বুঝতে পারছো? এখন দেখো এখানে কি লেখা আছে, 3√125, আবার দেওয়া আছে কিটা দেখো 3√125, এটা আমরা জানি, কতদিন করে দিয়েছিলাম, 5 কত, এই যে দেখো এইটা ওটার ভিতরে থেকে কি হয়, 1/3 হয়, আমরা জানি। পরে পরে কি হয়, গুণ হয়, 5 থাকলো, কত হয়ে গেল। এরপরে আমরা এটা লিখে মান বসাই দিই, তাই না? মান বসাই দিই, আমরা এগুলি মুছে ফেলি, তোমরা সবাই জানা আছে, তোমরা দেখছো তো সবই নাকি? আমরা একটা মুছে ফেলি, উপরে লিখে সুন্দর হবে, আমরা উপরে লিখি, পরের মধ্যে বাকিটা, তাই না? এটা তো দরকার আছে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এখন কিছু করে লিখতে পারো না, করে লিখতে হবে 3√125, এই দেখো পির মান কত, এটা না লিখে দেবো, পড়া লাগে না তো, দেখাই যাবে, দেখে দেখে দেখি, -m² + 1 করে কি আছে, ভাগ আছে, দেখছো? এই যে এটা দেখো, তাই না? ক্লিয়ার মানে এটা, হ্যাঁ, 5m -m² + 3, আরো ভাগ দেখো কি আছে, এটার মান কত আছে, 5, এখানে সুযোগ আছে। আমার মান লেখা শেষ, আমরা এখন কি করি, এই দেখো এইগুলি এখন আর দরকার নাই আমাদের, বুঝতে পেরেছি, তাই না? তোমরা ভিডিওটা বারবার দেখবা, একেবারেই সহজ করে আমি উপস্থাপন করছি, জটিল করার কোনো যুক্তি নাই, সবসময় সহজ করে দেখবা। এই দেখো ভাগ মানে কি দিও, 5, এটা লিখবো না, শুধু এই দুটো কাছে, হ্যাঁ দেখে দেখা যাবে, লিখবো না, সেটা দিতে হয়ে যাবে তোমাদের কাছে, +1, এই যে দেবো ভাগ মানে নিচে বোঝায়, কোথায় বোঝায়, নিচে বোঝায়। প্লাসটা কি হবে, মাইনাস হবে, মাইনাসটা কি হবে, প্লাস হবে, প্লাসটা কি হবে, মাইনাস হবে, আর এইটা থাক আমার এখানে, এইভাবেই থাক। আমরা দুটি করে ফেলি, এই দেখো 2m কত সুন্দর কাটা গেছে, এটা m², কত সুন্দর, বুঝতে পারছো? 3 থেকে 1 গেলে কত থাকে, -2 থাকে, ভাগ কত রইল, 5 রইল, সূচকের সূত্র অনুযায়ী কি হয়, নিচেই তো যায়, -1 থেকে নিচে যায়, বুঝতে পারছো? এখন দেখো গুণ চিহ্ন দিই, নিচে মনে কি আছে, 1 আছে, 5 কোথায় যাবে,
ওই দেখো কত সুন্দর হয়ে গেছে। ভাই কত 5 25 5 25 কত 125 কত সুন্দর করতে মিলে গেছে দেখছো। জটিল করার দরকার নেই, লম্বা করার দরকার নেই, অল্প অল্প করে লেখো, তাইলে অল্প হয়ে যাবে। সবাই বুঝছো আশা করি? অনেক ইন্টারেস্টিং, সবাই আশা করি বুঝছো। এখন পরবর্তী অংশটা আমরা করি। আর সমান কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। এই অংশটা হয়ে যাবে। আর সমান কি দেওয়া আছে, ক নম্বর করতেছি বুঝছো? আর সমান কি আছে, এই দেখো, দেখে দেখে লেখো। ওই তো লেখা আছে, দেখে দেখে লেখো। এটা দেখে দেখে লেখো, একটু পড়া লাগে। 2/27 মাইনাস লগ 1/8 মাইনাস লগ কত √1000 নিচে কত আছে লগ 12 মাইনাস লগ 10। তোমাদের পরীক্ষার খাতায় এখানে কে দেওয়া থাকতে পারে, এই যে কে দেওয়া থাকতে পারে, 10 দেওয়া থাকতে পারে, বুঝছো তো? আগে পরীক্ষা লেখার পরে আমি দিয়ে দেবো, বুঝলে? আগে টেনশন করার কোনো কারণ নাই, তোমরা শুধু লেখলেই হয়ে যাবে। আমি লিখি এখন লগ 27 না, অসুবিধা নেই, মাইনাস লগ এই যে 1/8, এটাকে লিখে দেই। 1/8 হলে কি হবে, ওই দেখো 8 ইনভার্স হবে না, 8 ইনভার্স হবে। এই দেখো 100 লগ, একটু ধৈর্য ধরো, এর গণিত তো তাড়াহুড়া করে ফেলে তো বুঝতে পারতাম না, এই জন্য আমি তাড়াহুড়া করি না। আমি আস্তে আস্তে লিখতেছি, সবাই যেন বুঝতে পারে। একটা কাজের উদ্দেশ্য আছে, বুঝছো? সবাই যদি বুঝে এই আমার কষ্ট সময় সার্থক হয়, বুঝতে পারছো? এই জন্য আমি আস্তে আস্তে করতেছি। তোমরাও আমার সাথে আস্তে আস্তে লিখে দিল। এই দেখো, এখন দেখো কত সুন্দর। এই দেখো, এই পাওয়ারটা এখানে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখছো কত সুন্দর, অনেক মজা। দেখছো, এইটার মধ্যে আমি একটা কাজ করি, 2 পাওয়ারে দেওয়া যায়, 2 পাওয়ারে জানোই তো 2 পাওয়ারে দেওয়া যায়। এরপরে মাইনাস লগ √1000, খুব সহজ। দেখলাম, এই তো শেষ। আরেকটু ধৈর্য ধরো, আমরা অঙ্ক শেষ করে দিচ্ছি। একটু ধৈর্য ধরো। ভিডিও ক্লাসগুলি লম্বা হয়ে গেলে তোমাদের বিরক্ত লাগে, তাই না? আমি নিচে দেখবো না, আমি উপরে চলে যাবো। তোমরা সবাই বুঝছো এটা? আচ্ছা, ঠিক আছে। বুঝাতে কোথায়, যদি বুঝো না ভিডিওটা বারবার দেখবা, তাইলে দেখবা তোমাদের বুঝতে আরো সহজ হবে। এখন দেখো, একেবারেই তোমাদের লাইন শর্ট করে দিচ্ছি। লগ চিহ্ন থেকে একটা হবে, আমি তোমাদের লাইন শর্ট করে দিচ্ছি। মুছে ফেলি, এবারে টান দিলাম। এরপরে √27 গুণ √64 ভাগ 1000। এই দেখো তোমাদের অঙ্ক একেবারে শর্ট করে দিলাম। পরীক্ষা এভাবে লেখে, কোনো সমস্যা নাই। 12/10 অর্থাৎ এটা হলো তোমার লগ 3টা থেকে, একটু আমার সাথে বলো, লগ 3টা থেকে একটা হবে, যুগের 2টা গুণ হবে x² 64 না, জানেন তো, যুগের 2টা গুণ হবে, যুগের সংখ্যা ভাগ হবে, ঠিক আছে? লগ 2টাতে একটা হবে, 12 তো থাকবে, যুগের 10 ভাগ হবে। খুব সহজ, এটুকু মিলে গেছে। দেখো, একবারে মিলে গেছে, দেখছো? খুব সহজ। তোমরা কঠিন করে করো, মজা পাবো। এই দেখো, আমি 3 কিউবে 27, 4 কিউবে 64, 10 কিউবে 1000। এই দেখো কত সুন্দর। এরপর √এর পাওয়ার কত হবে, হ্যাঁ আমরা জানি, √এর পাওয়ার বিগত ভিডিওতে লিখে দেওয়া আছে। c√a যদি হয় তাহলে কত হবে, a পাওয়ার 1/3। বুঝতে পারছো? একেবারেই ছিল পার। এটা মুছে ফেলি, আর দরকার নাই ঢুকে, লেখা হয়ে গেছে। নিচেরটা লিখি এখন, লগ কত হবে, ভাগ করলে কত হবে, 1.2। ক্যালকুলেটর ইউজ করবা, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করবা। এই c/2, c1 এর সাথে c/2 সামনে আনো, লগ 12 এর 10 ভাগ করলে কত হবে, 1.2। আর নিচে কত আছে,
লগ 1.2, এই দেখো কাটা গেছে, কত সুন্দর দেখছো। আরেকটা রাশি আছে, ওই দেখো আরেকটা কি রাশি আছে, এটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং রাশি। লগ সারা জীবন করলাম 144 উঠে, এখন দেখি মিশে, মিলাইতাম কিভাবে, সেটাই তো বিষয়টা কঠিন। এটা দেখছি এইখানে, এটা দেখছি এইখানে, আবার কিছু নাই, আমি আছি তোমাদের সাথে, এই তো বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। এই দেখো 1 মিলাইবা উপরে, আর এই দেখো তার জায়গায় সেটা তোমার মতো হয়ে যাবে 2 3 144। কত হবে সবারই জানা আছে তাই না, কত হবে 2 3, আর এখানে কত হবে 4 হবে তাই না, 4 হবে। তো হয়ে গেল, বুঝতে পারছো? এই সূত্র অনুসারে করবো, এই যে সূত্র লিখছিলাম না, এটা মনে আছে তোমাদের, লন 144 ভাগ লন 2 √3, ও তো লিখছি, শুধু মনে রাখতে বুঝছো। এটা আমার অঙ্ক শেষ, একটু অপেক্ষা করো, আমাদের অঙ্ক শেষের পথে, একটু ধৈর্য ধরো, আমাদের অঙ্ক শেষ। এই দেখো আমাদের অঙ্ক শেষ করেছি। তোমার অঙ্কের মধ্যে কি লেখা আছে, আর ভাগ এত, আর কিছু লেখে লিখো, সে লিখতে পারো, আমি আর লিখছি না, ভিডিও ক্লাস তো এমনি বড় হয়ে যাচ্ছে, তার উপরে যদি সব লেখালেখি করি তাইলে সাথে লিখে লাই। আর মান কত 3/2, এবার এটা মান কত 1/4, এই মান কত সুন্দর হয়ে মিলে গেছে, অনেক সুন্দর দেখছো। ওই দেখো 1 কত সুন্দর গেছে দেখছো, 2টা 4 কাটলে কত হবে, ওইটা 6, অনেক সুন্দর। আশা করি অঙ্কটা এসএসসি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, প্রি-টেস্ট পরীক্ষায় ইনশাল্লাহ থাকবো। তোমরা বেশি বেশি চর্চা করো, বাবা মায়ের বুকের মনের আশা পূর্ণ করো, নিজের জীবন প্রতিষ্ঠিত করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।